গায়েব থেকে আওয়াজ হবে, এ ফেরেশতারা আমার বান্দার কবরটা রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। যদি মহিলা হয় তাহলে বলো ইয়া বিনতা ফুলান, হে অমুকের কন্যা। তার মায়ের নাম ধরে বলো হে অমুকের মেয়ে। যদি তার মার নাম না জানো তাহলে নিতান্ত এটা বলো ইয়া বিনতা হাওয়া, হে হাওয়ার বেটি। আম্মা জান হাওয়া আলাইহিস সালামের নাম ধরে বলো হে হাওয়ার বেটি। এটা বলে তাকে কবর তালকিন করো। এটা ইমানদার মানুষদের জন্য অত্যন্ত ফলদায়ক, অত্যন্ত কাজ হবে। এটা যারা এখানে আছেন খুব ভালো করে মনে রাখুন, আমরা একটা প্রবাদ বাক্যে বলি, ইল্লত যায় না ধুলে আর ফসলত যায় না মলে। ইল্লত যায় না ধুলে আর ফসলত যায় না বলে। মানুষের ফসলত মরলেও যাবে না, আর যার যা ইল্লত ও ধুলেও যাবে না। কয়লার ইল্লত কালো হওয়া, যত ধোবেন তত কালো হবে। আর মানুষের দুনিয়ার যা ফসলত ও থাকবে। খুব সংক্ষেপে বলি, মাঠে ঘাটে কাজ কাম করে ব্যবসা বাণিজ্য থেকে দুপুরবেলা বাড়ি এসে খাওয়া দাওয়া করে জোহরের নামাজ পড়ে শুয়ে পড়েছে, কাইলুলা করছে। কাইলুলা দুপুরে খাবার পরে নবী পাক বলছেন শুধু ইবলিশ শয়তান একটু শোয় না, মানে বিশ্রাম নেয় না, সে 2 মিনিটের জন্য হলেও। যদি হোটেলে খান তখন কি করবেন? আরে নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, ইমানদারদের নিয়তটা আমলের চাইতেও ভালো। ওই চেয়ারে হেলান দিয়ে নিয়ত করুন আমি কাইলুলা করছি, আদায় হয়ে যাবে, এটা সুন্নাত। তো শুয়ে ঘুমিয়ে পড়েছে, বিকেল বেলা আসরের আজান হয়েছে, ঘুম হয়ে গেছে। কেউ বলছে মাঠে যাব, বাজারে যাব, অমুক জায়গায় যাব। ও ঘুম থেকে উঠে ওযু করে আসরের নামাজ পড়ে নিল। সারা রাত ঘুমিয়েছে, সকালবেলা ফজরের আজান শুনে উঠেই নামাজ পড়েছে। এই লোকের অভ্যেস হলো কি, ঘুম থেকে উঠেই ওর নামাজ পড়ার অভ্যেস। আর রাসূল বলছেন মুর্দাকে যখনই কবর দাও না কেন, ও কবরে জেগে দেখবে সূর্য পশ্চিম দিকে অস্ত চলে গেল, মানে আসরের ওয়াক্তটা চলে গেল। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, আমার আল্লাহ পাক বললেন নামাজ সমূহকে কায়েম করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজকে। জমহুর উলামারা বলেছেন আসরের নামাজটাই হলো মধ্যবর্তী নামাজ, যে নামাজের সময়টা কবরের ভিতরে দেখানো হয়। উঠে দেখবে সূর্য অস্ত গেল, মানে আসরের সময় গেল। ফেরেশতারা যখন বলবে, মার রব বলবে দাঁড়াও আমি আগে নামাজ পড়লে ওই দেখো আসরের সময় আমার চলে যাচ্ছে, ইকামত দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতা বলবে এরা কি জিজ্ঞেস করবে, এ তো সব বলেই দিয়েছে। আল্লাহ বলবেন এই ফেরেশতারা যাও, আমার বান্দা ঠিক বলেছে, ওর কবরটা রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় নামাজের অভ্যাস কবরেও আপনার নামাজের কথাই মনে করিয়ে দেবে, আর ওই ওসিলায় ক্ষমাও হয়ে যাবে। পক্ষান্তরে আরেক দল মানুষ আছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে ঠিকই, কিন্তু ঘুম থেকে উঠেই হাতড়ায়, বালিশের ধারে হাতড়ায় নাই, গাঁটিতে হাতড়ায়। সকালবেলা ঘুম থেকে উঠেই হাতড়ায়। এই খসলতটা মরে গেলেও যাবে না, মরে গেলেও যাবে না। কবরে যখন ফেরেশতা বলবে মান রব্বুকা, তখন ওই দুনিয়ার অভ্যেস চাগান দেবে। ও তখন বলবে গাল টক হয়ে গেছে, খাটা হয়ে গেছে, হাতড়াতে যাবে। যদি হাতড়েছে একবার, খালি ওর কপালে দুঃখ আছে, খবর আছে। হয়তো আপনাদের মধ্যে কেউ নেই এই মালঞ্চ এলাকায় বিশেষ করে, তবে মনে রাখুন কিয়ামতের মহাময়দানে, হাসরের মহাময়দানে 120টা লাইন হয়ে যাবে। একটা লাইন লম্বা হবে 40
40,000 বছরের রাস্তা পরিমাণ লম্বা। 40,000 বছরের রাস্তা পরিমাণ লম্বা এক একটা লাইন। জান্নাতে যাবে 3টে লাইন, আর জাহান্নামে যাবে 117টা লাইন। এখন ওই 117 লাইনই যারা আছে সবার নাক আর মুখ দিয়ে গল গল করে ধোঁয়া বার হচ্ছে, যেন এইরকম মনে হবে যে পেটের মধ্যে ইটের গাম্পা জ্বালিয়ে দিয়েছে, চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এই 3 কাতারের লোকেরা জিজ্ঞাসা করবে, ওরা কারা গো? ওদের নাক আর মুখ দিয়ে ধোঁয়া কেন বার হচ্ছে? কারা ওরা? জবাব দেওয়া হবে, হে আল্লাহর বান্দারা, এরা হলো জাহান্নামী। আর যারা জাহান্নামে যাবে, এই জাহান্নামীদের সিমটম হলো নাক আর মুখ দিয়ে ধোঁয়া বার হওয়া। এটা জাহান্নামীদের আলামত। তাই আজ যারা জাহান্নামে যাবে তাদের নাক আর মুখ দিয়ে ধোঁয়া বার হয়। আমার রাসূলুল্লাহ বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার দেখে যাদের মতো হয়ে জীবন যাপন করবে, কিয়ামতের দিনে তাদের সঙ্গেই তার হাসর হবে। তাদের কাতারে, তাদের লাইনে দাঁড়িয়ে যাবে। তাদের পরিণতি যা হবে, ওর পরিণতিও তাই হবে। আমি হাত জোর করে বলি, পায়ে ধরে বলি, তবে আমি বলবো না এক্ষুনি আপনি ছেড়ে দেন, হয়তো পেট ফুলবে, অনেক দিনের নিয়ত করে নেন ছেড়ে দেবো। আর প্রতিদিন একটা করে কমান, একটা করে, না হলে সপ্তাহে একটা কমান, নাও হলেও মাসে একটা করে কমান। একদিন সব শেষ হয়ে যাবে, অন্তত আপনি বেঁচে যাবেন। বিশ্বাস করেন আপনি বাঁচতে পারবেন। আপনি যদি ভালো হন, আমি বাড়ি গিয়ে দেখবো না আমার 1 তালাটা 2 তালা হয়ে গেছে। স্বার্থ কিছু থাকলে আমার পরলৌকিক স্বার্থ আছে, দুনিয়াতে কিছু নেই। ভালো হয়ে জীবন যাপন করুন, আগামী দিনগুলো আসে। একবার আল্লাহ বলার সুযোগ হয়তো বা নাও হতে পারে, এমন কঠিন পরিস্থিতি আসে একবার আল্লাহ বলবার সুযোগ জীবনে নাও আসতে পারে। তাই তো নবীজি বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতুল লাইলিল মুসলিম। ওই জলদি করে নেক আমল জলদি করে নাও, এখন সময় পেলে পরে করে দেবো এটা যেন বলো না, কারণ ওটা অন্ধকার রাতের টুকরার মতো হবে। কেন নবী বললেন? আপনার এলাকা আমারও পরিচিত, ঘুটঘুটে অন্ধকার। আমাকে যদি আপনি রাস্তায় অন্ধকারে ছেড়ে দেন, আমি বুঝতে পারবো না কোথায় নর্দমা রয়েছে, পুকুর রয়েছে, কোথায় গাড্ডা রয়েছে। 1 পা 2 পা যেতেই হয়তো কোনো নর্দমার মধ্যে হোঁচট খেয়ে আমি পড়ে যাব। তাই নবী বলেন, ওই জমানায়, ফিতনার জমানাটা, শরীয়তের জ্ঞান একেবারেই কমে যাবে। অন্ধকার রাতের টুকরা যেমন হয়, দ্বীন ইসলামটা মানুষের কাছে এই রকম অন্ধকার রাতের টুকরার মতো হয়ে যাবে। ওই দিনে যে সকালবেলা ইমানদার রয়েছে, সন্ধ্যাবেলা লোকটা পাক্কা বেঈমান হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলা যে লোকটা ইমানদার রয়েছে, সকালবেলা লোকটা পাকা বেঈমান হয়ে যাবে। আর ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, ওর ধর্ম বিক্রি করে দেবে দুনিয়া কামাই করার জন্যে। ধর্ম বিক্রি করে দেবে। পরকালের জীবনের শেষ নেই। বললাম না, ওই একটা করে সরিষার দানা নিয়ে যেতে যেতে হয়তো এ দানা শেষ হবে, কিন্তু পরকালের জীবনটা শেষ হবে না। নবীজির কাছে কি মুখ দেখাবো, কি মুখ দেখাবো? আমি আমার নিজেকেও বলছি, কি আমল করেছি। ভালো হয়ে যান। আল্লাহ আপনাদের বরকত দান করুন। সকলেই দোয়া করুন। বিশ্বের প্রতিটা মুসলমানদের জন্য দোয়া করুন। আর দোয়া করবার সময় অন্তত একটা বার জবান দিয়ে বলুন, আল্লাহ বিশ্বের মুসলমানদের তামাম গুনাহগুলোকে মাফ করে দাও। এই কথাটা জবান দিয়ে যদি বলেন, নবীর যত উম্মত আছে দুনিয়ায়, সেই উম্মত পরিমাণ নেকি আল্লাহ আপনার নামায় আমলেও দিয়ে দেবেন। জি, বিদায় নিচ্ছি।
আজান হবে, নামাজ হবে, তারপর আবার যথারীতি ইনশাআল্লাহ, তাই তো আজান হবে না? ওই শেষ। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাই তো সকাল সকালই হয়ে যাবে। পরবর্তী বক্তা এসেই গেছে, আমি বুঝতে পারিনি। উনি আপনাদের খেদমতে আলোচনা করবেন। আসসালামু আলাইকুম। মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা